নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছি আমি সঙ্গীতা। নজর রাখবো এই মুহূর্তে নির্বাচনের আপডেটের দিকে। রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়ে গেছে। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হয়ে গেছে। সেখানে কিন্তু বিপুল ভোটে 6 বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে সেখানে 6টাতেই কিন্তু 6-6 তৃণমূল কংগ্রেস। একদম সবুজ আবিরে মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বিধানসভা উপনির্বাচনে 6-6 তৃণমূল দাঁত ফোটাতে পারল না। বিরোধীরা মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হলো। বিধানসভা উপনির্বাচনে 6-6 তৃণমূল। 6টা উপনির্বাচন কেন্দ্রে কিন্তু বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ আবির খেলার ধুম। আর এই মুহূর্তে নজর রেখেছি হারোয়া উপনির্বাচনের দিকে। হারোয়া উপনির্বাচন কেন্দ্রে দেখতে পাচ্ছেন সবুজ আবিরে একদম মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা। হারোয়া উপনির্বাচন কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন রবিউল ইসলাম। বিপুল ভোটে জয়যুক্ত হন তিনি। প্রায় 1,31,000 ভোটে জয়যুক্ত হয়েছেন হারোয়া উপনির্বাচন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। 1,31,000 ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। হারোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। কর্মী সমর্থকরা সবুজ আবির খেলছে, মিষ্টি মুখ করছেন। হারোয়া উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি 1,31,000 ভোটে জয়ী। 1,31,000 ভোটে জয়ী তিনি। হারোয়া বিধানসভা তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। কর্মী সমর্থকরা সবুজ আবির খেলছে। দেখুন সবুজ আবির খেলার দৌড় এবং মিষ্টি মুখ করছেন তারা। কার্যত 6টি বিধানসভা কেন্দ্র, সেই 6টি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস তারা জয়যুক্ত হয়েছে। বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত পিছিয়ে রয়েছে পদ্মসেবের। রাজ্যে 6টি উপনির্বাচনের কেন্দ্রের ভোট সেখানে পিছিয়ে রয়েছে পদ্মসেবের। পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস। পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। এগিয়ে রয়েছেন রবিউল ইসলাম। তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম তিনি জয়যুক্ত হয়েছেন। এগিয়েছিলেন তিনি 10ম রাউন্ডের এগিয়েছিলেন গণনাতে এবং তিনি জয়ী প্রার্থী ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম এবং পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। পরাজিত হয়েছেন বিমল দাস। 6টি কেন্দ্রে বিধানসভার ফল প্রকাশ হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস 6টিতেই এগিয়ে রয়েছে। 6টিতেই জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যে ছবি রেখেছি হারোয়া উপনির্বাচন কেন্দ্রে, সেখানে জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম তিনি 1,31,000 ভোটে জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী পদ্ম প্রার্থী, তিনি পরাজিত হয়েছেন বিমল দাস। বিজেপি প্রার্থী বিমল দাস তিনি পরাজিত হয়েছেন। হারোয়া উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম 1,31,000 ভোটে জয়যুক্ত হয়েছেন। রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হলো। 6টি বিধানসভা কেন্দ্র সেখানে উপনির্বাচন হয়েছে এবং আজ ছিল ফল প্রকাশের দিন। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হলো। বিধানসভা কেন্দ্রের 6টি নির্বাচন কেন্দ্র, সেই 6টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস কার্যত জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারা 6টাতেই জয়ী হয়েছেন। মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। বাংলার 5 জেলায় 6 বিধানসভা নির্বাচন কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু 6টাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। হারোয়ার দিকে নজর রেখেছি। হারোয়া উপনির্বাচন কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। প্রায় 1,31,000 ভোট পেয়েছেন তিনি। কি বলেছেন রবিউল ইসলাম জয়ী হয়ে শোনাবো আপনাদের। নির্বাচনের আগে সেইটার কি জবাব দিলেন? হ্যাঁ, আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন,
ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে ব্যবধান কি বাড়বে? এটা মানুষ করবে। দেখুন, আমার বাবাকে মানুষ, এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর একটুখানি অপেক্ষা করুন, এটা দেখতে পাবেন। বিশেষ করে জিতলে আপনার প্রথম কাজ কি হবে? জিতলে আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো এটা। বাবার অসমর্থ কাজ করবে? হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে, সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। আর বরাবরই ভোটের আগে দেখা গিয়েছিল একাধিক আমার শাসক দলের বিরোধীদের হাতে তো আর কিছু নেই এখন। আমাদের মধ্যে কি হচ্ছে, এই নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখনো নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিল, থাকতেই পারে। একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। দাবিটাকে আমি অনৈতিক মনে করি না। দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাই মাথা বেঁধে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি আমরা। বাড়তি অক্সিজেন যোগাবে জি, 26-এর বাড়তি অক্সিজেন যোগাবে 26-এর যে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, সেটা তো এখানকার মানুষ ঠিক করবে, আপনারা দেখতে তো পাচ্ছেন। নির্বাচনের আগে সেইটার কি জবাব দিলেন? হ্যাঁ, আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন, ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে ব্যবধান কি বাড়বে? এটা মানুষ করবে। দেখুন, আমার বাবাকে মানুষ, এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর একটুখানি অপেক্ষা করুন, এটা দেখতে পাবেন। বিশেষ করে জিতলে আপনার প্রথম কাজ কি হবে? জিতলে আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো এটা। বাবার অসমর্থ কাজ করবে? হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে, সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। আর বরাবরই ভোটের আগে দেখা গিয়েছিল একাধিক আমার শাসক দলের বিরোধীদের হাতে তো আর কিছু নেই এখন। আমাদের রাজ্যের 5 জেলায় 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ। সেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমরা নজর রেখেছিলাম হাড়োয়ার দিকে, এবার নজর রেখেছি নৈহাটির দিকে। নৈহাটিতেও কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে 49,193 ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে। দেখতে পাচ্ছেন সবুজ আবির মাখানো হচ্ছে তৃণমূল প্রার্থী সনদ দে, তিনি সবুজ আবির মাখছেন, সাথে মিষ্টি মুখ করছেন। হাড়োয়ার দিকে নজর রেখেছিলাম, সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন রাবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার নৈহাটির দিকে নজর রেখেছি, সেখানেও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে শাসক দলীয় প্রার্থী সনদ দে। 49,193 ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। জয়ী প্রার্থী সনদ দে, নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থী সনদ দে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে 49,193 ভোটে জয়ী হয়েছেন। দেখতেই পাচ্ছেন সবুজ আবির মাখানো হচ্ছে সনদ দেকে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা আনন্দে উল্লাসে সবুজ আবির মাখছেন, মিষ্টিমুখ করছেন। নৈহাটিতে এগিয়ে নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সনদ দে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে 49,193 ভোটে জয়যুক্ত হয়েছেন। যদিও অর্জুন সিং তিনি কটাক্ষ করেছেন যে ভয় দেখিয়ে ভোট আদায় করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 49,193 ভোটে জয়যুক্ত হয়েছেন। কি বলেছেন সনদ দে শোনাবো।
48,879 ভোটে জয়লাভ। নৈহাটির মামাটি মানুষ অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থভৌমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আগামী কি উন্নয়নকে প্রাধান্য দেবেন? মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত নেব। বিরোধীরা কি বার্তা দেবে আজকে দিনে? তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে। গণনা কেন্দ্র সকলে ছিল, জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে। এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়। তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সেই গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে দিয়েছে। অনেক হেভিওয়েট বিজেপি নেতা এসেছিলেন আপনার বিরুদ্ধে প্রচার করতে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করতে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না। তৃণমূলের বিরুদ্ধে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। নৈহাটিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে ৪৯,১৯৩ ভোটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। যদিও অর্জুন সিং তিনি কটাক্ষ করেছেন, তিনি বলছেন ভয় দেখিয়ে ভোট আদায় করেছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শোনাবো আপনাদের। পশ্চিমবাংলা উপনির্বাচন বা নির্বাচনেই দেখেছিলেন 2024-এ যেভাবে এসওপি তৈরি করেছিল ইলেকশন কমিশন, যেভাবে প্যারামিলিটারি, যেভাবে ইলেকশন কমিশন এখানে যারা দায়িত্ব আছে, যে বিধানসভায় সরকারি চাকরি করে সেই বিধানসভা তার ডিউটি পড়েছে। এই যে মানে এসওপি যে তৈরি হয়েছে ইলেকশন কমিশন, যে স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা টোটালটাই তো ফেভার করছে সরকারকে। আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে, যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা। যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু হবে না, ঠিক হবে না। পশ্চিমবাংলা 6 বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে, 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। প্রিজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট, গ্রামের ব্লক প্রেসিডেন্ট। সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যেগুলো যেখানে 6টা জায়গা বিধানসভা ভোট হয়েছে, বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি। যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে, বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা। কেন ইলেকশন কমিশনের ভূমিকা 0 ছিল। 24-এ ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। সব ডেড ভোট পড়ে আছে, যেহেতু পৌরসভা ওদের হাতে আছে। যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না, সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে। আর যারা ভোট দিতে যাচ্ছে না, যারা যায়নি এই বাই ইলেকশনে, আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে, সেই জন্য ভোট দিতেছে। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে, খুশি হওয়ার জন্য। 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। এসওপি যদি চেঞ্জ না করতে পারে, ভারতীয় জনতা পার্টিকে 1 পয়েন্ট এজেন্ডার মধ্যে যেতে হবে। এসওপি চেঞ্জ করা মানে কি, ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে, পুলিং এজেন্ট বাইরে বসে, সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে। দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে। তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং থাকতে পারবে না। খুব কম হলে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে। খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে মাইক্রো অবজারভার হিসাবে রাখতে হবে, যেটা 2009-এ দেখেছি আমরা, 2019 অবধি আমরা দেখেছি। এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে, ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসছে। আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশনে আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে। একটাই লোকই ভোট দিচ্ছে, ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক। দেখুন বলতেই পারে, কিন্তু মানুষ রায়
কি জিতেছে না জিতেছে সে 2026-এ বোঝা যাবে। কেন ওখানকার মানুষ, আপনি যদি সার্ভে করুন, আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত পার্সেন্ট লোক ভোট দিয়ে এসছে, আপনি দেখলে বোঝা যাবে। আপনাদের শোনালাম অর্জুন সিং এর বক্তব্য। ভয় দেখিয়ে ভোট আদায় করছে তৃণমূল কংগ্রেস, বললেন অর্জুন সিং। রাজ্যের 5 জেলায় 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। নজর রেখেছি নৈহাটির দিকে, সেখানেও দেখুন নৈহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। কার্যত সবুজ আবির খেলা হচ্ছে, উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে 49,193 ভোটে জয়যুক্ত হয়েছেন। জয়যুক্ত হয়ে 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে জয়ী প্রার্থী সনদ দে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। অবশ্যই কাজ হবে, যা প্রতিষ্ঠা। বিরোধীরা সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, ওরা মানুষের পাশে যে থাকে না তার প্রমাণ আজকে হয়ে গেল। একটা মানুষ দেখাতে পারবে যে ভোট দিতে পারেনি? বিরোধী দলের যে প্রার্থী বিজেপির, আমার নাম্বারটা খুব সুন্দরভাবে সেভ করে রেখেছে। গতকালও 3-4 বার ফোন করেছিল, ওকে বলবেন কোনো সমস্যা হলে আমাকে ফোন মানুষ। 6টি কেন্দ্রে উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে শাসক দল তারা এগিয়ে। নজর রেখেছিলাম নৈহাটির দিকে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে তিনি জয়যুক্ত হয়েছিলেন। এবং নজর রেখেছিলাম নৈহাটির দিকে, আমরা দেখছি কার্যত 6টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে শাসক দল তারা কিন্তু এগিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, তিনি বাংলার জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছিলেন। দেখাচ্ছিলাম আমরা সবুজ আবির, সেই সবুজ আবির খেলায় কিন্তু মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। আমরা নজর রেখেছিলাম নৈহাটির দিকে, এবার নজর রাখবো আলিপুরদুয়ারের মাদারিহাটের দিকে। আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচনে জয়প্রকাশ টোপ্পো, তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিনি 30,600 ভোটে এগিয়ে। পরাজিত বিজেপি প্রার্থী রাহুল লোহার। আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচন কেন্দ্র, সেই মাদারিহাট উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিনি 30,600 ভোটে এগিয়ে। 30,600 ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। কার্যত নির্বাচন কমিশনার তাকে জয়ী প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচনে জয়প্রকাশ টোপ্পো তিনি জয়ী প্রার্থী, 30,600 ভোটে তিনি জয়ী প্রার্থী। অন্যদিকে পরাজিত প্রার্থী বিজেপি প্রার্থী রাহুল লোহার। পরাজিত প্রার্থী মাদারিহাটের রাহুল লোহার। অপরদিকে জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। 30,600 ভোটে জয়ী প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। অপরদিকে মাদারিহাটে পরাজিত প্রার্থী, পরাজিত বিজেপি প্রার্থী রাহুল লোহার। 6টি বিধানসভা উপনির্বাচনে শাসক দল এগিয়ে, তার মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটের দিকে নজর রেখেছি। মাদারিহাট উপনির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিনি জয়ী হয়েছেন। সে কারণে ধূপগুড়িতে কিন্তু মিষ্টিমুখ এবং সবুজ আবির খেলা চলছে। দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারা আনন্দ উল্লাসে তারা মিষ্টি মুখ করছেন, সবুজ আবির খেলছেন, কার্যত সবুজ আবির খেলছেন তারা ধূপগুড়িতে। সেখানে মিষ্টি মুখ এবং সবুজ আবির খেলা চলছে। আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্পো জয়ী হওয়ার পর বিজয় উৎসব করছেন। বানারহাট ব্লকের সাকোয়াজোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়ারকাটা এলাকায় নেতা নেত্রীরা উপস্থিত রয়েছেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় তৃণমূল নেতারা তারা ঠিক কি বলছেন শোনাবো। কি কারণে এই আবির খেলা, কি কারণে মিষ্টি খাওয়া? জানেন যে পশ্চিমবঙ্গে 6টা বাই ইলেকশন, তার মধ্যে অন্যতম মাদারিহাট। সেই মাদারিহাটে আমরা ঐতিহাসিক জয় করলাম, জয় করতে চলেছি। এটা মা মাটি মানুষের জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সমস্ত মাদারিহাট মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের উপর আস্থা রেখে দুহাত তুলে আজকে আমাদের আশীর্বাদ করেছে। কত ভোটে এ পর্যন্ত আপনারা এগিয়ে রয়েছেন? প্রায় 20,000 ভোট, মার্জিন ধীরে ধীরে বাড়ছে। আমরা চাই কমফোর্টেবল মেজরিটিতে কমফোর্টেবল উইন করতে চলেছি মাদারিহাট বিধানসভা। 6টি উপনির্বাচনে একই রেজাল্ট?
6টিতে 6টি তৃণমূল কংগ্রেসে। এটাই মামাটি মানুষ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো ফ্যাক্টর কাজ করবে না, ফ্যাক্টর একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। এই আনন্দে কি কি কর্মসূচি আপনাদের? আজকে সারাদিন উৎসব। এটা আমাদের কাছে মাদারিহাট ছিনিয়ে নেওয়া মানে আমাদের কাছে উৎসব একটা। যেটা বিজেপি ভাবতো তাদের অপরাজয় ঘাঁটি, বিজেপি ভাবতো তাদের পৈতৃক সম্পত্তি উত্তরবঙ্গ থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করাই আজকে তার প্রথম ধাপ। আজকে রাজ্যে 6টি উপনির্বাচনের ফলাফল চলছে, কতদূর আপনারা এগিয়ে এবং কি ফলাফল এ পর্যন্ত? কতদূর এগিয়ে মানে আপনাদের মাধ্যমে যেটা আমি দেখতে পেলাম বিশেষ করে মোবাইলে, যে 6টি আসনে এবারকার যারা বিরোধী আর কি, যেমন বিজেপি বিরাট লাফাচ্ছিল, কি লাফাচ্ছিল, যেটা আরজিকর, যে আরজিকর পশ্চিমবাংলার মানুষ 6টি বিধানসভার মানুষ খায়নি। এবং বিশেষ করে আমাদের বিরাট একটা আনন্দের বিষয় যে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে এবারে প্রথম তৃণমূল কংগ্রেস জয়ী হবে। তার কারণ এই জলপাইগুড়ি জেলার মধ্যে 2টি অঞ্চল মাদারিহাট বিধানসভার মধ্যে অন্তর্ভুক্ত, একটা হচ্ছে বিন্নাগুড়ি, একটা হচ্ছে সাকুয়াছড়া। গত লোকসভা ভোটের কিনা এখানে আমরা অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু এবারে এই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়নের কথা চিন্তা করে এই এলাকার মানুষ, বিন্নাগুড়ি অঞ্চলের মানুষ এবং আমাদের মাদারিহাট মানে সাকুয়াছড়া যে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পকে বিপুল ভোটে জয়ী করছে। এবং আমরা মাদারিহাট বিধানসভায় এখানে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্প বিপুল ভোটে জয়ী হচ্ছে। আপনারা সবুজ আবির খেলা এবং মিষ্টিমুখ খেলা শুরু করছেন? হ্যাঁ, খেলা শুরু মানে কি, বাই ইলেকশনে আমি প্রথম জিতি 2009 সাল, এই নভেম্বর মাসে বাই ইলেকশন হয়েছিল। রাজ্যের 5 জুলাই 6টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্র, সেই 6টি বিধানসভা উপনির্বাচনে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেকটাতেই বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়েছে। নজর রেখেছি আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচন কেন্দ্রে, সেখানে জয়প্রকাশ টপ্প তিনি 30,600 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প তিনি জয়ী হয়েছেন, তিনি 30,600 ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন। অপরদিকে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার, জয়ী হয়েছেন শাসক দলীয় প্রার্থী। সে কারণে ধূপগুড়িতে মিষ্টিমুখ এবং সবুজ আবির খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু মিষ্টিমুখ করছেন, সবুজ আবির খেলছেন। আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টপ্প তিনি জয়ী হওয়ার পর বিজয় উৎসব পালন করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আজ রাজ্যে 6টি উপনির্বাচন, এই 6টি উপনির্বাচনে কিন্তু শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে। এর মধ্যে নৈহাটি কিন্তু জয়ী হয়েছে, তারই মধ্যে আলিপুরদুয়ার মাদারিহাট উপনির্বাচনটি বিজেপির দখলে ছিল এতদিন থেকে, কিন্তু পেতে চলেছে শাসক দল। জয়প্রকাশ টপ্প কিন্তু এ পর্যন্ত 30,000 ভোটে এগিয়ে রয়েছে। আপনারা দেখছেন একেবারে 24 আওয়ার্স টিভি। রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্র, সেই 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছিল এবং উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং সেই ফল প্রকাশের পর দেখা যাচ্ছে কার্যত 6টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে সেখানে কিন্তু 6টাতেই জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নজর রেখেছিলাম আলিপুরদুয়ারের মাদারিহাটের দিকে, সেখানেও কিন্তু উপনির্বাচনে শাসক দলীয় প্রার্থী জয়প্রকাশ টপ্প তিনি 30,600 ভোটে জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার, যার তিনি জয়প্রকাশ টপ্প যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন সে বিজেপি প্রার্থী তিনি পরাজিত হয়েছেন। শাসক দল প্রত্যেকটাতেই 6টাতেই কিন্তু তারা বিপুল ভোটে জয়ী হয়েছে, সে কারণে ধূপগুড়িতে মিষ্টিমুখ চলছিল। নজর রেখেছিলাম মাদারিহাটের দিকে, এবার নজর রাখবো সিতাইয়ের দিকে। সিতাই বিধানসভা উপনির্বাচনে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় তিনিও কিন্তু 1,30,156 ভোটে জয়ী। জগদীশ বর্মা বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় 1,30,156 ভোটে জয়ী। সিতাই বিধানসভা উপনির্বাচন কেন্দ্র। আমরা
সিতাই বিধানসভা উপনির্বাচন কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, শাসক দলীয় প্রার্থী 1,30,156 ভোটে জয়ী। রাজ্যের 5 জেলায় 6টি উপনির্বাচন কেন্দ্র, বিধানসভা উপনির্বাচন কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের আজ ফল প্রকাশ, সেই নির্বাচনের আজ ফল প্রকাশ। সেখানে 6টি বিধানসভা কেন্দ্রই কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। নজর রেখেছি সিতাইয়ের দিকে। সিতাই বিধানসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া স্ত্রী সঙ্গীতা রায়, তিনি 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। পরাজিত প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির দীপক কুমার রায়, তিনি পরাজিত হয়েছেন। জয়ী হয়েছেন সঙ্গীতা রায় 1,30,156 ভোটে জয়ী হয়ে। সঙ্গীতা রায় তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। এখনো 11 রাউন্ড বাকি আছে, কি বলবেন? প্রথম রাউন্ডে যদি আমি 15,000-এ এগিয়ে থাকি, লাস্ট অব্দি আপনারা একটু ওয়েট করুন, দেখুন কত মার্জিনে জিতে। কি মনে হচ্ছে, মানে লাস্ট অব্দি কত দূর যাবেন? যেটা বলেছিলেন 170। এখন দেখুন জনগণ জনার্দন তারা যে ভোট দিয়েছে, আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখতে পারবেন শেষ রাউন্ড অব্দি কত মার্জিনে। সিতাই বিধানসভা উপনির্বাচনের দিকে নজর রেখেছি। সেখানে কার্যত ইতিমধ্যেই কিন্তু জয়ী প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। নির্বাচন কমিশন তারা কিন্তু জয়ী প্রার্থী ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া স্ত্রী সঙ্গীতা রায়, তিনি 1,30,000 ভোটে জয়লাভ করেছেন। সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজারভার, আপনাদের আবারও অনুরোধ করা হচ্ছে, প্লিজ আপনারা কাউন্টিং হলে চলে যান। দিকে আমরা নজর রেখেছি। সেখানে সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয় হয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি 1,30,156 ভোটে তিনি জয়ী হয়েছেন। নজর রাখবো পরবর্তী খবরে। সিতাই বিধানসভা উপনির্বাচন কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া স্ত্রী সঙ্গীতা রায়, তিনি 1,30,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। আসবো পরবর্তী খবরে। বাঁকুড়া গণনা কেন্দ্রের স্থলে আসতেই প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকারকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। দলীয় ক্যাম্পে ঢোকার মুখে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান। প্রাক্তন মন্ত্রীর দাবি, এটাই তো তৃণমূলের কালচার। কি বলেছেন প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সাংসদ শোনাবো আপনাদের। আপনাকে স্লোগান দিল, কি বলবেন? তৃণমূলের সংস্কৃতি আছে, ওটা এখনো রেজাল্ট বেরোয়নি। ওরা ওই রকম, ওদের যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে। ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে, যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত। লেট দেম গো টু বাংলাদেশ। আপনারা গো ব্যাক স্লোগান দিল। আরে গো ব্যাক, ওদেরকে বাংলাদেশে যেতে বলছি আমি। গাড়ি চাপড়ালো, জয় বাংলা, জয় বাংলা স্লোগান যারা দেয়, দে শুড গো টু বাংলাদেশ। আপনার গাড়িও চাপড়ালো বেশ কিছু। গাড়ি চাপড়ালো, যারা গণতন্ত্র মানে না তারা এরকম করবে। আপনাকে ঘিরে ধরে 2026 আসতে দিন। আপনাকে তো ঘিরে ধরে স্লোগান দিল, করতেই পারে। 6টা বিধানসভাতে পিছিয়ে, কি বলবেন বিজেপি? আরে এই উপনির্বাচন, চল চল। অপরদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছিলেন, প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, প্রাক্তন সংসদও বটে, তিনি বিজেপির সেই সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। দলীয় ক্যাম্পে ঢোকার মুখে তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়, তার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ বিজেপির, তিনি দাবি করেন যে এটাই তৃণমূলের কালচার।
এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।